তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি পারুস কিচেনে নিয়ে চলে এসেছি হচ্ছে চিংড়ি, আর চিংড়ির চপ বানিয়ে তোমাদের আমি দেখাবো আজকে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, আমি ঠিক এখানে দুটো তিনটে মতো লঙ্কা নিয়েছি কাঁচা, আর নিয়েছি হচ্ছে ধনে পাতা, আর আমি দেখো চিংড়িগুলোকে এভাবে ফ্রাই করে নিয়েছি। আর আজকে আমি তো বানাবো বলেই দিয়েছি যে চিংড়ির পাকোড়া। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কিভাবে করি এগুলো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি এটাকে পেস্ট করতে যাচ্ছিলাম ধনে পাতার সাথে চিংড়িগুলোকে, তো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে পেস্ট হয়নি। এটাকে আর একবার আমাকে চালাতে হবে, নিয়ে এটাকে সম্পূর্ণ পেস্ট করে নেব। হ্যাঁ তো দেখো, এবার খুব সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে, চিংড়ির পেস্টটা। তো এর ওপর থেকে দেব হচ্ছে এবার আমি কিছু দেব হচ্ছে ইয়ের ডাল, মটরের ডাল আমি এই পেস্টের ওপর থেকেই দেব। হ্যাঁ, এই সামান্য মতো মটরের ডালগুলোকে দিয়ে ঠিক আমি আবার পেস্ট বানিয়ে নিব। দেখো, আমি চিংড়িগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা, আর আমি তো দেখলে চিংড়িগুলোকে ব্লেন্ড করলাম ধনে পাতার সাথে। আর তার সাথে দেব হচ্ছে একটু আদা রসুনের পেস্ট, দেব হচ্ছে একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো দেব হচ্ছে লবণ। এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এটাকে মেখে নেব। এবার দেব হচ্ছে আমি বেসন। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ মতো বেসন, আর দিচ্ছি হচ্ছে 1 চা চামচ সুজি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এইভাবে সমস্ত উপকরণগুলো দিলাম, শুকনো উপকরণও দিলাম, নিয়ে এইভাবে করি আমি মেখে নিচ্ছি। নিয়ে পকোড়াগুলো এবার আমি তৈরি করব। আর আমার এখানে যেহেতু লঙ্কা এখন ব্যবহার করলাম না, আমি যখন ওই ইয়ে করি ধনে পাতা যখন আমি মিক্সিতে যখন ব্লেন্ড করি, তখনই আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে চিংড়িগুলো দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে সবগুলো ঠিক এইভাবে করে ভাজছি। বন্ধুরা, আমি ঠিক এইভাবে করে চিংড়ির চপগুলোকে নিয়ে চলে এসেছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে স্যালাড, কিছু শসা কুচানো, কিছু পেঁয়াজ কুচানো, আর কিছু টমেটো কুচানো। তার সাথে 2 ধরনের সস নিয়েছি, একটা নিয়েছি মাস্টার্ড আর একটা নিয়েছি টমেটো সস। তো আমি এই দিয়ে আজকের আমার সন্ধ্যা এইভাবেই আজকে আমি চিংড়ির চপ দিয়েই কাটাবো। আজকে চিংড়ির চপই আমি আজকে খাবো। তো বন্ধুরা, আমার এই চিংড়ির চপ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু 2 রকম শেপেরই কিন্তু করেছি। একটা হচ্ছে এই দেখো এইভাবে চপের শেপ করেছি, আর একটা করেছি হচ্ছে এই দেখো এইভাবে এই শেপটা করেছি। তো আমি 2 ধরনের শেপ তৈরি করেছি আজকের যে আমি চিংড়ির চপটা করেছি। তো দেখো বন্ধুরা, আমি ঠিক একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, চিংড়ির চপগুলো ঠিক এই রকম হয়েছে ভেতরটা, আর বাইরেটা তো এই রকম হয়েছে দেখতেই পাচ্ছ, আর ভেতরটা এই রকম হয়েছে। খুব সুন্দর খেতে, খুব টেস্টি। বুঝতেই পারছো কেমন হবে, যেহেতু এটা চিংড়ির চপ। তো চিংড়ির চপটা তো আমি আজকে এটা দিয়েই খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটাকে দেখার জন্য, আমার এই চিংড়ির চপ রেসিপিটি দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের বারবার রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, তার সাথে করবে আমার কমেন্টস। তো কি, বাবাই।